অ্যাসিডিটি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এখন আমরা কিছু খেতে গেলেই ভয় পাই, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। কেন? খাওয়ার পর ব্লটিং হবে, অ্যাসিডিটি হবে, বুক জ্বালাপোড়া করবে, কষ্ট হবে। এইটা থেকে আমরা ন্যাচারাল উপায়ে কয়েকটা জিনিস মানে আমি বলে দিচ্ছি, যেটার কারণে আপনারা ভালো ফিল করবেন। এটা করলে ন্যাচারাল। আমরা তো মেডিসিন দিতেই পারি, সবসময় মেডিসিন সাজেস্টই করি, হোমিওপ্যাথি বিভিন্ন রকম, ওটাও ন্যাচারাল। বাট আরও ন্যাচারাল কিছু যেটা হাতের কাছে সঙ্গে সঙ্গে পাওয়া যেতে পারে। তো আমরা ফার্স্ট কী করতে পারি? আদা খেতে পারি। অর্থাৎ আদা হলো অ্যান্টি ইনফ্লামেটিক ফুড। সো এই অ্যান্টি ইনফ্লামেশনের কারণে কী হয়? পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা কমিয়ে দেয় এবং হজম শক্তিটা বাড়িয়ে দেয়। কীভাবে আমরা খেতে পারি? আদাটা আমি একটু লবণ নিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে পারি, সেটা অনেকের পক্ষে কঠিন হয়ে যায়। সেটা যদি না করতে পারি, গরম পানির মধ্যে আদা একটু শেষে একটু গরম করে সেই পানিটা বা আদা চা খেতে পারি। আরেকটা কাজ করতে পারি, দুধ, ঠান্ডা দুধ আমরা খেতে পারি। ঠান্ডা দুধ কেন কি? ঠান্ডা মানে আবার এটা মনে করে না ফ্রিজের পানি, ফ্রিজ থেকে বের করে সেই ঠান্ডা দুধ না, ন্যাচারাল জ্বালানোর পরে যখন ঠান্ডা হয়ে যায় থাকে, নর্মাল থাকে, ওই ঠান্ডা দুধটা খেতে পারি। তা দুধটা আমরা কেন খাবো? দুধটা খেলে, ঠান্ডা দুধটা খেলে খুব দ্রুত আমাদের অ্যাসিডিটিটা কমে যায়, শান্ত হয়ে যায়। দুধে থাকা যে ক্যালসিয়াম পাকস্থলী অ্যাসিড তৈরি করে, সেটা থেকে প্রতিরোধ করে এবং অতিরিক্ত অ্যাসিড ওই ক্যালসিয়ামটা শুষে নেয়, যে কারণে আমরা এই ঠান্ডা দুধটা খেতে অ্যাডভাইস দিই। এছাড়া আরেকটা কাজ করতে পারি, সেটা হলো মৌরি বা মিষ্টি জিরা। তো মৌরিটা আমরা সাধারণত সবাই জানি যে মৌরিটা কিন্তু খাওয়ার পরে যখন আমাদের বুক জ্বালাপোড়া করে, অর্থাৎ বুক জ্বালাপোড়ার সাথে সাথে খুব কষ্ট হচ্ছে, অস্থির লাগতেছে, পেটটা ফেঁপে যাচ্ছে, ওইটার জন্য তখন আমরা মৌরিটা খেতে পারি। কীভাবে খেতে পারি? মৌরিটা আমরা চিবিয়েই খেতে পারি, অথবা মৌরিটা ভিজিয়ে রেখে সেই পানিটা জ্বালিয়ে সেই পানিটা খেতে পারি। তো মৌরি আমাদের কীভাবে কাজ করে? আমাদের পেটের পেশি যেটা, এটাকে শিথিল করে এবং হজম শক্তি বাড়িয়ে দেয়। তো আমরা ন্যাচারাল উপায়ে চেষ্টা করব যদি অ্যাসিডিটি হয় এটা কমানোর। আর এরপরে যদি তারপরেও না হয়, তাহলে আমরা অবশ্যই ট্রিটমেন্ট করব একজন রেজিস্টার্ড ডক্টরের কাছে। ধন্যবাদ।